মেহেরজান লিভস বাস করে ইন মধ্য এই একটি সেলাম বস্তিতে অন ওপরে দ্য সিরাজগঞ্জ টাউন শহর প্রোটেকশন রক্ষাকারী এমব্যাঙ্কমেন্ট বাঁধ। মেহেরজান বাস করেন সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর এক বস্তিতে। দ্য হুইসপারিং শনশন ওয়েন্ড বাতাসের ফরম হইতে দ্য রিভার নদী যমুনা মেঘস তোলে দ্য ফায়ার আগুন আনস্টেডি অস্থির করে। যমুনা নদী থেকে আসা শনশন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে। দ্য ড্যান্সিং ফ্লেমস আগুনের দাপাদাপি রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজানের অপ্রভা এর দ্য টার্মোইল গণ্ডগোল বা উত্থান পতন ইন তাহার লাইফ জীবনের কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। নট লং এগো কিছুদিন আগেও মেহেরজানের হ্যাড ছিল এভরিথিং সব কিছু। এই ফ্যামিলি একটি পরিবার, এরাবল ল্যান্ড চাষযোগ্য জমি অ্যান্ড এবং ক্যাটল গবাদি পশু। কিছুদিন আগেও মেহেরজানের সবই ছিল একটি পরিবার, চাষের জমি এবং গবাদি পশু। দ্য ইরোজন ভাঙ্গন অফ দ্য যমুনার গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কনজিউম শেষ করেছে অল সমস্ত তাহার ল্যান্ড জমি প্রপার্টি সম্পত্তি। যমুনার ভাঙ্গন ধীরে ধীরে তার সব জমি জমা গ্রাস করেছে। ইহা ফাইনালি অবশেষে ক্লেম দাবি করেছে তাহার অনলি শুধুমাত্র শেল্টার আশ্রয় ডিউরিং সময় দ্য লাস্ট গত মনসুন বর্ষাকালে। গত বছর যমুনা তার একমাত্র আশ্রয়ের দিকে হাত বাড়িয়েছে। ইটা টুক নিয়েছিল দ্য রিভার নদীটি অনলি শুধুমাত্র এই ডে একদিন টু ডিভর শেষ করতে মেহেরের হাউস ঘরবাড়ি টিরি গাছপালা ভেজিটেবল শাকসবজি গার্ডেন বাগান অ্যান্ড এবং দ্য বেম্বু বুশ বাঁশঝাড়। মেহেরের বাড়ি গাছপালা শাকসবজির বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদীর মাত্র একদিন সময় লেগেছিল। তার হ্যাড ছিল এই একটি হ্যাপি সুখী ফ্যামিলি পরিবার এক সময় তার একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স কয়েক বছরে সে লস্ট হারিয়েছে তাহার হাজব্যান্ড স্বামী অ্যান্ড এবং তাহার ফ্যামিলি পরিবার টু ডিজিজ রোগে দ্যাট যেটা ক্রুয়েল নিষ্ঠুর হাঙ্গার ক্ষুধা অ্যান্ড এবং পভার্টি দারিদ্রতা ব্রড টু নিয়ে এসেছিল দ্য ফ্যামিলি পরিবারে। এ কয়েক বছরে তিনি তার স্বামী ও পরিবারকে হারিয়েছেন, যারা ক্ষুধা ও দারিদ্র্যের কারণে রোগে ভুগে মারা গেছেন। নাও এখন সে ইজ হয় দ্য অনলি একমাত্র অন লেফট এখনো বেঁচে আছেন, অন লেফট ছেড়ে যাননি, টু লিভ বেঁচে আছেন, অন উইথ সাথে দ্য লস ক্ষতি অ্যান্ড এবং দ্য পেইন ব্যথা নিয়ে। এই ক্ষতি ও দুঃখ নিয়ে একমাত্র তিনি এখন বেঁচে আছেন। দ্য গ্রিডি লোভী যমুনা হ্যাজ শ্যাটার্ড চুরমার করে দিয়েছে তাহার ড্রিম স্বপ্ন অ্যান্ড এবং হ্যাপিনেস সুখ। লোভী যমুনা তার স্বপ্ন ও সুখকে চুরমার করে দিয়েছে। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। দ্য ড্যান্সিং
flames remind Meherjan of the turmoil in her life. Not long ago, Meherjan had everything: a family, arable land, and cattle. The erosion of the Jamuna gradually consumed all her land property. It finally claimed her only shelter during the last monsoon. It took the river only a day to devour Meher's house, tree, vegetable garden, and the bamboo bush. She had a happy family aunt. Over the years, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. Now she is the only one left to live on with the loss and the pain. The greedy Jamuna has shattered her dreams and happiness. There are আছে থাউজেন্ড হাজার আদার্স অন্যান্য ওয়েটিং অপেক্ষায় টু শেয়ার ভাগ করে নিতে দ্য সেম একই ফেট কপাল বা নিয়তি লাইক মতো মেহেরজান মেহেরজান মেহেরজানের মতো এমন হাজারো মানুষ আছে যারা একই নিয়তিকে ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশ ইজ হয় এই একটি ল্যান্ড জমি অফ রবায়ের রিভার্স নদীর সাম কিছু অফ হুজ যার ব্যাং নদীর তীরগুলি ওভারফ্লো প্রবাহিত হয় অথবা ইরোড খেয়ে ফেলে ডিউরিং সময় মনসুন বর্ষাকালে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বর্ষাকালে যাদের কোনোটি দুকুল প্লাবিত করে বা ভাঙ্গে। ইরোজন নদী ভাঙ্গন ইজ হয় এই একটি হার্শ কঠিন রিয়ালিটি বাস্তবতা ফর জন্য দ্য পিপল মানুষের লিভিং যারা বাস করে অ্যালং বরাবর বা কাছাকাছি দ্য রিভার নদীর ব্যাংকস তীরে। নদী তীরে বাস করা মানুষদের জন্যে নদী ভাঙ্গন বা ভাঙ্গন একটি কঠিন বাস্তবতা। ডিউরিং সময় ইজ পূর্তি মনসুন বর্ষায় মেনি অনেক মোর বেশি ভিলেজ গ্রাম আর থ্রেটেন্ড বাই হুমকির মধ্যে থাকে দ্য মাইটি শক্তিশালী রিভার্স নদী লাইক যেমন ধরো দ্য যমুনা দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। পূর্তি বর্ষা মৌসুমে আরও অনেক গ্রাম যমুনা পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীর হুমকির মধ্যে থাকে। ইজ হয় এস্টিমেটেড খসড়া হিসাব দ্যাট যে রিভার নদী ইরোজন ভাঙ্গন মেক্স তৈরি করে অ্যাটলিস্ট কমপক্ষে 1,00,000 পিপল মানুষকে হোমলেস গৃহহীন এভরি প্রত্যেক ইয়ার বছর ইন বাংলাদেশে। একটি সমীক্ষায় দেখা যায় যে প্রতি বছর নদী ভাঙ্গনের কারণে বাংলাদেশে প্রায় 1,00,000 লোক গৃহহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট বস্তুত রিভার নদী ইরোজন ভাঙ্গন ইজ হয় ওয়ান অফ দ্য অন্যতম মেইন প্রধান ডেঞ্জার্স বিপদ কয়েজড বাই কারণে ক্লাইমেট জলবায়ু চেঞ্জ পরিবর্তনের দ্বারা। বস্তুত নদী ভাঙ্গন হল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। ইফ যদি আমরা ক্যান্ট না পারি টেক গ্রহণ করতে প্রম্পট শীঘ্রই অ্যাকশন কার্যকারিতা বা পদক্ষেপ টু অ্যাডাপ্ট খাপ খাওয়াতে টু ক্লাইমেট জলবায়ু চেঞ্জ পরিবর্তনের সাথে
দেয়ার তথায় উইল বি হইবে থাউজেন্ডস হাজার হাজার অফ মোর বা বেশি মেহেরজান ইন আওয়ার আমাদের টাউন শহরে অ্যান্ড এবং ভিলেজ গ্রামে এভরি ইয়ার প্রত্যেক বছর। আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে এরকম হাজারো মেহেরজানকে পাওয়া যাবে। There are thousands others waiting to share the same fate like Meherjan. Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. Erosion is a harsh reality for the people living along the river banks. During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda, and the Meghna. It is estimated that river erosion make at least 1 lakh people homeless every year in Bangladesh. In fact, river erosion is one of the main dangers caused by climate change. If we can take prompt action to adapt to climate change, there will be thousands of more Meherjan in our towns and villages every year. আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নদী ভাঙ্গন একটি বড় সমস্যা। এমনিতেই আমাদের দেশের আয়তন কম, তার ফলে আয়তন কম এবং আমাদের রয়েছে অনেক বড় বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনা। প্রতি বছর এই নদীগুলো আমাদের অনেক ফসলি জমিকে নিয়ে যায়, ভেঙে নিয়ে যায়। এগুলো সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। তাই উন্নত দেশগুলোর উচিত, যেহেতু জলবায়ু পরিবর্তনের জন্যে উন্নত দেশগুলি দায়ী, এই জন্যে আমাদেরকে সঠিকভাবে সাহায্য করা এবং আমাদের সরকার সহ আমাদের জনগণকেও এই বিষয়ে সোচ্চার হতে হবে, যাতে নদী ভাঙ্গন থেকে আমরা রেহাই পেতে পারি এবং বেশি বেশি গাছপালা লাগিয়ে আবহাওয়ার যে পরিবর্তন বা জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেটা যেন রোধ করা যায়। তাহলেই আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হয়তোবা মুক্তি পেতে পারি। পরিশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন। আল্লাহ হাফেজ।